ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন আজাদ কাশ্মীরের প্রধান সুলতান মাহমুদ চৌধুরী। এছাড়া দিল্লি ইসলামাবাদ উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। এরই মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দিল্লি ইসলামাবাদ। চলমান উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধান সুলতান মাহমুদ চৌধুরী। ভারতের হামলার শঙ্কায় মানবিক পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমরা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি। বন্ধুপ্রতিম দেশগুলোর কাছ থেকে মধ্যস্থতা আশা করছি। তাছাড়া জাতিসংঘ এখানে বড় ভূমিকা পালন করতে পারে, কারণ দীর্ঘদিন ধরেই কাশ্মীর নিয়ে বিরোধ চলছে। এছাড়া দিল্লি ইসলামাবাদ উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলাদা ফোনালাপে সংঘাত এড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস। The Prime Minister has to take action. পেহেলগামে ২৬ জনকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে সময় নষ্ট করা উচিত হবে না। পেহেলগামে হামলার পর ভারত শাসিত কাশ্মীরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ইত্তেহাদ উল মুসলিমিন এবং আওয়ামী অ্যাকশন কমিটির সাথে কোনো ধরনের সম্পর্ক এড়াতে বাসিন্দাদের অনুরোধ জানাচ্ছে পুলিশ। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।